হঠাৎ করে ধরা পড়েছে দীর্ঘদিন থেকে পলাতক থাকা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। তার সাথে আলোচনা এসেছে আরেক শীর্ষ সন্ত্রাসীর নাম মোল্লা মাসুদ। সবাই সুব্রত বাইন সম্পর্কে জেনে থাকলেও মোল্লা মাসুদ সম্পর্কে কারো তেমন ধারণা নেই বা সবাই তাকে চেনে না। মোল্লা মাসুদ সুব্রত বাইনের থেকেও ভয়ানক সন্ত্রাসী। খুন ডাকাতি থেকে শুরু করে নারী পছন্দ হলে তুলে এনে ভোগসহ সব ধরনের অপরাধের সাথে জড়িত এই মোল্লা মাসুদ। হাতিরঝিল থানায় করা অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে 8 দিন এবং মোল্লা মাসুদ সহ 3 জনকে 6 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার এই আদেশ দেন। কুষ্টিয়া থেকে সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফাতে আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাহসেল মাসুদকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানী থেকে গ্রেপ্তার হন সহযোগী শুটার আরাফাত ও শরীফ। অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা স্যাটেলাইট ফোন ব্যবহার করতেন বলে জানিয়েছেন অভিযান সংশ্লিষ্ট সূত্রগুলো। আইপিএস এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাজিউদ্দৌলা গতকাল সংবাদ সম্মেলনে জানান, সেনাবাহিনীর বিশেষ অভিযানে মঙ্গলবার ভোর 5টার পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর 2 সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার 4 জনের নামে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি সহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা হয়েছে। সুব্রত বাইন ও মোল্লা মাসুদ 7 স্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত 23 শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম।